দেখুন, একটা হিসাব আমার মাথায় কিছুতেই ঢুকছে না। সরকার বলছে যেসব মহিলা সত্যিকারের গরিব, যাদের সত্যিকারের প্রয়োজন, তারাই অন্নপূর্ণার টাকা পাবে। অন্নপূর্ণার টাকায় ফুর্তি করা বা কসমেটিক্স কেনা চলবে না। খুব ভালো কথা, আমিও সমর্থন করি। কিন্তু এই সরকারই আবার সব মহিলার জন্য বাস যাত্রা ফ্রি করে দিয়েছেন। মানে যে মহিলা বড়লোক বলে অন্নপূর্ণার টাকা পাবেন না, সেই মহিলা কিন্তু বড়লোক হয়েও সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। ধরুন কোনো মহিলার মাসিক ইনকাম 70,000, 80,000 বা তারও বেশি, তিনিও কিন্তু প্রত্যেক দিন ফ্রিতে এসি বাসে অফিসে যাবেন, বাড়ি ফিরবেন। মানে যেতে 35-40 টাকা, আসতে 35-40, মাসে প্রায় 2,000। এই 2,000 টাকা তো সরকার তাকে ইনডাইরেক্টলি দিচ্ছে প্রতি মাসে। কোষাগার থেকে তো টাকাটা কমছে। এই টাকাতেও তো তিনি ফুর্তি করতে পারেন, কসমেটিক্স কিনতে পারেন। অন্নপূর্ণার টাকাটা টাকা, বাস ভাড়ার টাকাটা টাকা নয়। অন্নপূর্ণার টাকা বড় লোকদের দিলে অপচয়, আর বাস ভাড়াটা অপচয় নয়। তাই আমার মনে হয় অন্নপূর্ণার ক্ষেত্রে যেমন 12 পাতার ফর্ম বের করেছেন, ফ্রিতে বাস চড়তে হলে অন্তত 1 পাতার একটা ফর্ম ফিল আপ করান। কার মাসিক ইনকাম কত দেখুন, যাদের সত্যিকারের দরকার তাদের দিন ফেসিলিটিটা। তা না হলে কিন্তু মা অন্নপূর্ণা ওই বাবা বিশ্বকর্মার ওপর প্রচন্ড রেগে যাবে।